আচ্ছা, দেখো আমার প্রশ্নটা ছিল কোনটি বড়, তাই না? আচ্ছা, আমরা কোন চ্যাপ্টার করছি? আমরা ভগ্নাংশ অধ্যায় করছি। ভগ্নাংশ, আমাদের আজকের আলোচনা হলো ভগ্নাংশ। এটা হলো পর্ব 3। পর্ব 3, একটা দুইটা পর্ব আমরা আগে করছি, আজকে আমাদের পর্ব 3। তো বইয়ে যাওয়ার আগে আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। এই কোশ্চেনটা দিয়েছি কেন? এই টাইপটা আমরা আগে আলোচনা করছি, এই জিনিসটা জি আগে আমরা শিখছি। তো এইটা তোমরা কতটুকু বুঝেছো সেইটার জন্য আমি এই কোশ্চেনটা দিছি। এখানে বলা হয়েছে যে 6 ভাগের 2 ভাগ বড়, মানে কোনটি বড়? 6 ভাগের 2 ভাগ বড়, 3 ভাগের 1 ভাগ বড়, না দুটিই সমান? তুমি জি স্যার। উত্তর তুমি তুমি উত্তর দিয়েছো ক, তাই না? জি স্যার। আচ্ছা, মনে করো তোমার কাছে ফিতা আছে, একই সমান ফিতা আছে। এটা একটা ফিতা, সেম আরেকটা ফিতা আছে, দেখো এইটা একটা ফিতা, সেম ফিতা, একই সাইজ, এই দুইটা ফিতা আছে। আচ্ছা, ওইটাকে আমি আগে 6 ভাগ করি। প্রথমটাকে আমি কয় ভাগ করব? 6 ভাগ। ঠিক আছে, প্রথমটাকে আমি 6 ভাগ করব। এই যে 6 ভাগ করছি, প্রথমটাকে কয় ভাগ করছি? 6 ভাগ। 6 ভাগ। আচ্ছা, 6 ভাগের এখানে কত আছে? 6 ভাগের কত আছে বলো তো? 2 ভাগ আছে না? জি স্যার। 6 ভাগের 2 ভাগ আছে, আমি 6 ভাগের 2 ভাগ রং করতেছি। দেখো এই যে 2 ভাগ রং করতেছি, এই পর্যন্ত আমার রং হইল। আচ্ছা, পরে জি এখানে এখানে কয় ভাগ আছে বলো তো? 3 ভাগের স্যার, 1 ভাগ। 3 ভাগে 1 ভাগ। এই পরের ফিতাটাকে আমি 3 ভাগ করতেছি, দেখো পরের ফিতাটাকে এই যে 3 ভাগ করছি, বুঝতে পারছো? জি আচ্ছা, এখন আমি এই যে 3 ভাগের 1 ভাগ রং করলাম, এটা 3 ভাগের 1 ভাগ। এই যে এখানে রং করছি আমি 6 ভাগের 2 ভাগ, এখানে রং করছি 6 ভাগের 2 ভাগ, আর 2 এখানে রং ভাগ। করলাম 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ। এখানে রং করলাম 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন সাদমান তুমি আমাকে বলো তো কোন ফিতাটাতে রঙের পরিমাণ বেশি হয়েছে? ওইটাতে রং বেশি হয়েছে না এইটাতে? স্যার ক নাম্বারটাতে? ক নম্বরটাতে কেমন করে বেশি হলো? এইটাও তো যেই পর্যন্ত রংটা আসছে, দেখো এইটাও যে পর্যন্ত রং আসছে, এটাও তো একই জায়গাতে রংটা আসছে, লেভেলটা দেখো না? এটাও যেই স্যার পর্যন্ত রং, দুইটি সমান। দুই ক নম্বরটাতে তুমি যে বললা যে ক নম্বরটাতে বেশি রং করা হয়েছে, কেমনে ক নম্বরটাতে বেশি হইলো বলো? কোনটাতে বেশি রং করা হয়েছে আবার বলো? স্যার দুইটি সমান। দুইটি সমান হইলো। আচ্ছা, এটা মনে করো তুমি বুঝো নাই, তার মানে দুইটি সমান। আচ্ছা, এইটা তুমি মনে করো বুঝো নাই, আমি আরেকটা জিনিস তোমাকে বুঝাই। মনে করো দুইটা রুটি আছে, কয়টা রুটি? দুইটা রুটি। দুইটা রুটি, এইটা একটা রুটি, গোলাকার রুটি, এইটা একটা রুটি। ওকে, তা এইটা রুটিকে আমরা 6 ভাগ করলাম। এই রুটিটাকে আমরা 6 ভাগ করব, এই রুটিটাকে আমরা 6 ভাগ। 6 ভাগ করব। 6 ভাগ তো এইভাবে হচ্ছে না, দাঁড়াও, ভুল হয়ে গেল। আহ 6 ভাগ না, হ্যাঁ এই যে আছে না, এই যে এইভাবে ভাগ করি, দেখো এই যে 6 ভাগ করলাম। 6 ভাগের মধ্যে 2 ভাগ, 6 ভাগের মধ্যে কয় ভাগ? 2 ভাগ আমি 2 ভাগ আমি সাদমানকে দিলাম। এই 2 ভাগ আমি সাদমানকে দিলাম। কাকে দিলাম? সাদমানকে দিলাম। 6 ভাগের 2 ভাগ, 6 ভাগের 2 ভাগ। আরেকটা রুটি এখানে আছে, এইটাকে আমি 3 ভাগ করব। কয় ভাগ করব? 3 ভাগ। 3 ভাগ। 3 ভাগ কিভাবে করব? এটা কি আছে এইরকম, এক, এই যে 3 ভাগ করলাম, দেখো সমান 3 ভাগে ভাগ করলাম। এই 3 ভাগের মধ্যে 1 ভাগ, এই 1 ভাগ, এখানে 3-এর 1, এই 3 ভাগ আমি সাদমানকে দিলাম। না, সাদমানকে দেই নাই, এই তাবিয়াকে দিলাম। এই যে 6 ভাগের 2 ভাগ আমি সাদমানকে দিলাম, আর এই 6 ভাগের এটা 3 ভাগের 1 ভাগ আমি সাদমানকে দিলাম, না তাবিয়াকে দিলাম। তাহলে কে বেশি পাইলো বলো তো? স্যার দুইজন সমান পাইছি। আচ্ছা, দুইজনে সমান পাইছে। আবার অন্যভাবে একটু দেখি, অন্যভাবে জিনিসটা একটু আঁকি। আমার একটু একটু মিস্টেক হয়েছে। মনে করো এটা 4 কোণা রুটি, 4 কোণা দেখি। রুটি, এই যে 4 কোণা রুটি, দেখো 4 কোণা রুটি, হ্যাঁ 4 কোণা রুটি, এইটা একটা, আর এইটা একটা, অংশ এইটা একটা। অংশ। দুইটা রুটি আমি ভাগ করব, দেখো। আচ্ছা, এইটাকে আমি করব 6 ভাগ। প্রথমটাকে কয় ভাগ করব? 6 ভাগ। 6। এই দিক দিয়ে ভাগ করব। এইটাকে আমি করব 6 ভাগ, এই দিক দিয়ে না, এটাকে আমি এই দিক দিয়ে 6 ভাগ করব। এই দেখো 6 ভাগ, এই যে 6 ভাগ। এটাকেও আমি 3 ভাগ করব।
এটাকে আমি সমান 3 ভাগে ভাগ করব। 3 3 ভাগ করলাম, দাঁড়াও, হলো না, 3 ভাগ করলাম। তাহলে সালমান আমি 6 ভাগের 2 ভাগ তোমাকে দিলাম। কয় ভাগ? 2 ভাগ। 6 ভাগের 2 ভাগ তোমাকে দিলাম, কিন্তু তাবিয়াকে আমি দিলাম 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। তাহলে কে বেশি পাইলো? কার রুটির পরিমাণ বেশি হইল? দুইজনের তো দেখা যাচ্ছে সমান। দুইজনেরটা সমান। তার মানে এই যে 6 ভাগের 2 ভাগ এবং 3 ভাগের 1 ভাগ, এই দুইটাই সমান। উত্তর হবে গ। উত্তর হবে গ। বুঝছো না বুঝো নাই? জি ওকে, তাহলে আমরা একটু বইয়ে চলে যাই। হ্যাঁ, বইয়ে চলে যাই। এইখানে দেখো মজার জিনিস, খুবই মজার জিনিস। এখান থেকে আমরা আসলে সমতুল ভগ্নাংশের ধারণাটা পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা সমতুল ভগ্নাংশের ধারণা পাবো। আচ্ছা, তুমি আমাকে বলো, এইটা সালমান, এইটা পুরাটা একটা ফিতা, এটা জি পুরাটা একটা ফিতা, হ্যাঁ, 1 মিটার। এইটা পুরাটা একটা ফিতা। এই তোমার ওখানে কি সাউন্ড হচ্ছে? দেখো, পুরাটা একটা ফিতা, ফিতাটাকে মাঝখানে 2 ভাগ করছে, আর এইটুকু রং করছে। তাহলে বলো তো কতটুকু অংশ রং করছে? স্যার 2 ভাগের 1 ভাগ। এই যে এটা 2 ভাগের 1 ভাগ রং করছে, তো ওই সাইডে লেখা আছে 2 ভাগের 1 ভাগ রং করছে। 2 ভাগের 1 ভাগ রং করছে। সালমান, পরের ফিতাটাতে দেখো এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4। 4 ভাগের মধ্যে কয় ভাগ রং করছে বলো তো? 2 ভাগ 2 ভাগ। 4 ভাগের মধ্যে 2 ভাগ রং করছে। পরের ফিতাটা 1 2 3 4 5 6 ভাগ করা হয়েছে, কয় ভাগ রং করছে? 3 ভাগ। তাহলে 6 ভাগের 3 ভাগ রং করছে। এটা হলো 6 ভাগের 3 ভাগ রং 3 করছে। ভাগ। ওকে, ফাইন। এটা দেখো 1 2 3 4 5 6 7 8 ভাগ, 8টা ভাগ করছে। 8 ভাগের মধ্যে রং করছে কয় ভাগ? 4 ভাগ। তাহলে 8 ভাগের 4 ভাগ রং। 4 ভাগ। তারপর একটা 10 ভাগ করছে, 10 ভাগের মধ্যে 5 ভাগ রং করছে, 10 ভাগের 5 ভাগ। ভাগ। আচ্ছা সাদমান, আমাকে বলো তো কোনটা ফিতায় বেশি রং করছে? স্যার একদম শেষেরটা। একদম শেষেরটাতে না বেশি রং। না স্যার, না স্যার, একদম সমান স্যার, সবগুলোই সমান। সাদমান তুমি ক্লাসে আছো? জি স্যার। সাদমান একটু দেখো, দেখো তো এই যে এদিক দিয়ে যদি আমি একটা দাগ দিই সোজা করে, সবগুলাই তো সমান। এই যে রং করা অংশটা কি সবগুলো সমান না? জি স্যার। তাহলে তুমি কেমন করে বললা যে শেষেরটাতে বেশি রং করছে? সবগুলাই সমান। সবগুলাই কি বলো, আবার বলো, সবগুলাই কি সমান? জি স্যার। সবগুলা সমান। এটা কি তুমি বুঝছো যে কেমনে সবগুলো সমান হইলো? জি স্যার। না বুঝো নাই? বুঝি। এই যে দেখো না, এই যে একটা আমি সোজা করে দাগ দিলাম, দিয়ে দেখো সবগুলাই সমান। তাহলে এইটা ছিল 2 ভাগের 1 ভাগ, এটা ছিল 4 ভাগের 2 ভাগ, এটা ছিল 6 ভাগের 3 ভাগ, এটা ছিল 8 ভাগের 4 ভাগ, এটা ছিল 10 ভাগের 5 ভাগ, রাইট? জি স্যার। কিন্তু এই রং করা অংশ দেখে আমরা বুঝতে পারছি সবগুলাই সমান। তার মানে এই যে ভগ্নাংশগুলা দেখতে পাচ্ছ, এগুলা সবই সমান। এগুলা সবই কি সমান। সমান। এগুলাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। কি বলা হয়? সমতুল ভগ্নাংশ। এগুলাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। ভগ্নাংশ। এই দেখো, এগুলাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। এই দেখো, এইগুলাকেই বলা হয় সমতুল সমতুল ভগ্নাংশ। এই যে ভগ্নাংশগুলোর মান সমান, সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। বল। যেমন এই যে 2 এর 1 এর সমতুল ভগ্নাংশগুলো হলো এটা 4 ভাগের 2 ভাগ, 6 ভাগের 3 ভাগ, 8 ভাগের 4 ভাগ, 10 ভাগের 5 ভাগ। তাহলে সমতুল ভগ্নাংশ কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখন সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করে এগুলো আমরা দেখব। সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করে এইগুলো আমরা একটু শিখব। দেখো, সমতুল ভগ্নাংশ নির্ণয় করা খুবই সোজা। দেখো, এটা একটা ভগ্নাংশ, 2 ভাগের 1 ভাগ, এটা একটা ভগ্নাংশ। তুমি এইটার উপরে এবং নিচে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো। উপরে জি এবং নিচে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো। লব এবং হরকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো। বলো সাদমান, তুমি কত দিয়ে গুণ করতে চাও? ইচ্ছা মতো। আমি বলি 2 দিয়ে যদি গুণ করো, 2 দিয়ে যদি গুণ করো, 2 আর 1 গুণ করলে কত হয়?
দুই 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 আর 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। চার তাহলে এই যে গুণ করে আমরা একটা ভগ্নাংশ পাইলাম, এইটা হলো এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। সমতুল। আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতেছি। দেখো 2 ভাগের 1 ভাগ এত এর, আচ্ছা আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয়টা এখানে শিখব। এত এর সমতুল ভগ্নাংশ নির্ণয়। হ্যাঁ, এত এর সমতুল ভগ্নাংশ নির্ণয়। তাহলে সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়? এই ভগ্নাংশটার উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কি বললাম সাদমান, বলো তো উপরে নিচে কি করতে হবে? স্যার একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, আমি কি দিয়ে গুণ করছি? এখানে 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে। আচ্ছা, তুমি ইচ্ছা করলে 3 দিয়েও গুণ করতে পারো। আচ্ছা দেখো, এটা 3 দিয়ে গুণ করছে, 3 আর 1 গুণ করলে কত হয় সাদমান? 3 3। 3 আর 2 গুণ করলে কত হয়? 6। তাহলে এটা একটা সমতুল ভগ্নাংশ। এই যে 3 ভাগের 6, 6 ভাগের 3। আচ্ছা বলো তো এইটাকে কত দিয়ে গুণ করে এগুলো পাওয়া যাবে? একটু চিন্তা করে বলো তো, একটু চিন্তা করে বলো সাদমান, একটু চিন্তা করে বলো। 4। হ্যাঁ, 4 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে 4 কে গুণ করলে 4, 2 কে 4 দিয়ে গুণ করলে কত হয় বলো তো সাদমান? 8। হ্যাঁ 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 হ্যাঁ, 4 দিয়ে। তুমি বলো তো এখানে কত দিয়ে গুণ করছে? স্যার এখানে হবে 5। 5। 5 দিয়ে 1 কে গুণ করলে 5, 5 দুগুণা 10। 10। আচ্ছা, তাহলে এখন এখন আমি আরেকটা কাজ করি। মনে করো একটা ভগ্নাংশ আছে 3 ভাগের 2 ভাগ, এত এর সমতুল ভগ্নাংশ ভগ্নাংশ নির্ণয় করো। এইটা তোমার পরীক্ষায় আসবে, মনে করো এইটা প্রশ্ন আসছে পরীক্ষায়। জি আচ্ছা, কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না লেখার, আমি একটু কালারটা কারেকশন করি। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট। ও না না না, ভুল হয়েছে, ব্রাইটনেসটা বাড়ানো আছে তো এই কারণে। কি ব্যাপার? আচ্ছা, কি জানি একটা প্রবলেম। ও হো, লাইট অফ আছে, লাইট অফ আছে এই কারণে উঠে এটা। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, অসুবিধা নেই, এইভাবে দেখা যাবে, সমস্যা নেই, সমস্যা নাই। আচ্ছা, 3 ভাগের 2 ভাগের সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। পরীক্ষায় কিন্তু এইভাবে কোশ্চেন গুলো আসে, বুঝছো জি সালমান? স্যার। তাহলে জি আমরা স্যার। কিভাবে লিখবো দেখো, এই যে 3 ভাগের 2 ভাগ লিখলাম, জি স্যার। লেখে উপরে এবং নিচে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তুমি বলো কত দিয়ে গুণ করতে চাও, তোমার ইচ্ছা মতো বলো। 4 দিয়ে। আচ্ছা, আমরা 2 দিয়ে যদি গুণ করি কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, 2 দিয়ে আর 2 গুণ করলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, বুঝছো? আচ্ছা 3 দিয়ে, আচ্ছা 2 দিয়ে গুণ করছি না, এবার যদি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে যদি গুণ করি, স্যার 3 দুগুণে 6 3 আর 3 দুগুণী তিন 6, 3 তিরিকা 9। 9। আচ্ছা 4 দিয়ে তুমি যেহেতু বললা, 4 দিয়েও গুণ করা যায়। 4 দিয়ে গুণ করলাম, 4 দুগুণা 8, 3 চারে 12, বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে অতএব এই যে 3/2 মানে 3 ভাগের 2 ভাগ, এত এর সমতুল ভগ্নাংশ, এত এর সমতুল ভগ্নাংশ কত কত? 6 ভাগের 4 ভাগ, 9 ভাগের 6 ভাগ, 12 ভাগের 8 ভাগ, বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। এগুলা হলো সমতুল ভগ্নাংশ। এখন যদি বলে, এই শোনো, যদি বলে আরো সমতুল ভগ্নাংশ নির্ণয় করো, আমি কয়টা নির্ণয় করছি বলো তো, কয়টা? স্যার 3টা। যদি বলে 4টা সমতুল ভগ্নাংশ নির্ণয় করো, তখন কি করবা? স্যার স্যার 2 দিয়ে 5 কে গুণ করব। হ্যাঁ, উপরে নিচে এইবার 5 দিয়ে গুণ করবা। যদি বলে আরো নির্ণয় করো, তাহলে কি করবা? 6 দিয়ে গুণ করবা, 7 দিয়ে গুণ করবা, ইচ্ছা মতো, বুঝো নাই? জি আচ্ছা কুর্সি, তুমি কি এটা বুঝো নাই? কুর্সি, হ্যালো কুর্সি, আনমিউট করো। কুর্সি কই? এই কুর্সি, কুর্সি কই গেল, হারাই গেল? কুর্সি একটু রেইজ হ্যান্ড করো। আফিফা বুঝো নাই? স্যার আমি বুঝেছি।
ওকে, তাহলে হ্যান্ড রেজ করছো কেন? যারা বুঝেছো তারা হ্যান্ড রেজ করিও না, সময় নষ্ট হয়। তোমরা যারা স্যার বুঝেছো তারা হ্যান্ড রেজ করিও না, সময় নষ্ট হয়। স্যার ওকে, আমাকে আপনার সাথে রাখবেন? আচ্ছা ঠিক আছে, থাকো। আহিয়ান কোথায় গেল? আহিয়ান কোথায় গেল? স্যার। হ্যালো হ্যালো আহিয়ান, ইয়েস স্যার। তুমি কি এটা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, সমতুল ভগ্নাংশ এটা ইংলিশে কি বলে? এখনো এতদূর আসো নাই না, স্কুলে এতদূর আসে নাই না আহিয়ান? নো স্যার। আচ্ছা হোক, তুমি তুমি জিনিসটা আগে বুঝে রাখো জাস্ট, হ্যাঁ? ওকে, সমস্যা নাই। কুর্সি কিছু বল বল, তুমি কোথায়? তোমাকে আমি হারাই ফেললাম কুর্সি, কুর্সি তোমাকে আমি হারাই ফেললাম। তাহলে দেখো, সমতুল ভগ্নাংশ কাকে বলে? দেখো, যদি বলে যে সমতুল ভগ্নাংশ কাকে বলে, কোন ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশের সমতুল হয়। ঠিক আছে? যেমন আমরা তো অনেকগুলা করলাম। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, এইটার অ্যান্সার তোমরা করো, সবাই লেখো। ওকে স্যার। তোমরা সবাই লেখো। কুর্সির সঙ্গে আমি একটু কথা বলতে চাইলাম, কুর্সি যে কই গেল? আসো। নো স্যার, ও নাই। ও নাই না? দুইটি সমতুল ভগ্নাংশ লিখো বা তৈরি করো, নির্ণয় করো। এটা তোমাদের উত্তর পাঠাইতে হবে না, আমি মুখে মুখে দুই একজনকে ধরবো। এত এর দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। কুর্সির সঙ্গে একটু কথা বলতে চাইলাম কিন্তু পাইলাম না। কুর্সি, স্যার কুর্সি 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 অ্যাডমিট করো। স্যার নাফি, এখন বলিও না, নাফি এখন বলিও না, আমি যাকে ধরবো সে বলবে। ওকে নওশিন, নওশিন তুমি কি বুঝতেছো না? স্যার আমি বুঝছি, আমি হচ্ছে বাউবিতে 100 পেয়েছি, 100-তে 100। ও, তোমাকে কোন পরীক্ষায়? স্যার বাউবিতে মানে মানে এই যে, আমাদের হ্যাঁ পরীক্ষায়, আমাদের অনলাইন পরীক্ষায়? ইয়েস স্যার, আর আমার আচ্ছা, ম্যাথ একটু ঘাটতি আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাউবিতে 100-তে 100 অনেকেই পাইছে, কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে করছি? যারা যারা কম সময়ে পরীক্ষাটা দিয়েছে তাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করছি। ঠিক আছে? ওটাই নিয়ম আমাদের, এখন থেকে ওটাই হবে। যারা কম সময়ে ফুল মার্ক পাবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ওইটাতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের তার আগের পরীক্ষাটাতে মেবি দুইটা প্রশ্ন ভুল ছিল, এই জন্য 100% কেউ পায়নি। কালকে বিজ্ঞানের পরীক্ষা আছে, তোমরা কিন্তু পরীক্ষাগুলো একটু সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে দিবা, এবং এক সপ্তাহ পরে তোমাদের এক সপ্তাহের পারফরমেন্স। আচ্ছা, আগামী আগামী দিন থেকে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স হবে। অ্যাটেন্ডেন্স মানে যেমন আমরা নাম প্রেজেন্ট হয় এরকম অ্যাটেন্ডেন্স হবে। ক্লাস শেষে ক্লাসে আমি এখানে আমি তোমাদেরকে একটা ওটিপি লিখে দেবো, ওটিপি লিখে দিব। জাস্ট 10 সেকেন্ডের মধ্যে তোমরা এই ওটিপিটা তোমার মোবাইলে দিয়ে দিবা, দিলেই কে কে ক্লাসে আছে ওইটার উপস্থিতিটা হয়ে যাবে। যারা অ্যাবসেন্ট তারা কিন্তু পরপর 3 দিন যদি অ্যাবসেন্ট থাকে, তো তাদের সঙ্গে আমার তখন গার্ডিয়ানের সাথে আমি কথা বলবো যে কেন অ্যাবসেন্ট। ওকে, আচ্ছা, আমি এখন একটু জিজ্ঞাসা করতে চাই ফাতিমাকে। ফাতিমা একটু আনমিউট করো তো, ফাতিমা। হ্যালো ফাতিমা। স্যার তুমি কি এটার দুইটা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারছো? স্যার পারছি। বলো কত কত? স্যার একটা হচ্ছে 8/6, হুম, আরটা হচ্ছে ওয়েট, আরেকটা কথা বলো। বলতেছি স্যার। ও, তার মানে এখনো তুমি শেষ করো নাই। আচ্ছা, তার মানে তুমি শোনো, প্রথমে 2 দিয়ে গুণ করছো, স্যার রাইট? 8/6। আচ্ছা শোনো, 3 × 2 = 6, 4 × 2 = 8, 8/6। তারপরে কি করছো? তারপরটা হচ্ছে 8/6। এই 3 দিয়ে গুণ করো, তাহলে 3 × 3 = 9, 3 × 4 = 12, 12/9। 12/9 তোমার 8/6, ওটা তো তুমি বলছো। আরেকটা হলো 12/9। তুমি কি বিষয়টা ক্লিয়ার নাকি ইয়েস ক্লিয়ার স্যার। না? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাব। স্যার আমার একটা আচ্ছা, কোশ্চেন আছে। বলো কোশ্চেন, বলো কোশ্চেন বলো।
স্যার আগের শনিবারে হচ্ছে একটা লিংক পাইনি এখানকার। হুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গত শনিবারেও ক্লাস পাইনি, ও আজকেও লিংক আসছিল না। আমি পরে আপনাকে ফোন দিয়েছি, ম্যাডাম ফোন ধরছে, তখন জানতে পারলাম যে ক্লাস শুরু হয়েছে। ও গতদিন ভগ্নাংশ ক্লাসটা মিস করছে। আচ্ছা, আপনি আজকেও লিংকটা আমাকে আসেনি। আপনি আমাকে রাত 10টার পরে কল দিবেন, দিয়ে এই জিনিসটা একটু খেয়াল করে দিবেন যে আমি লিঙ্ক কেন পাচ্ছি না। আপনি কেন লিঙ্ক পাচ্ছেন না এটা আমার একটু জানা দরকার যে আসলে কি সমস্যাটা। হ্যাঁ, গত শনিবারেও আপনার ক্লাসটা পাইনি, ও লিংক পাইনি বলেও ঢুকেনি স্যার। আর আচ্ছা আজকেও তো দেরি করে ঢুকছে, সেজন্য ও অঙ্কটা বুঝতেছে না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আমি একটা জিনিস আপনাকে বলি, এই যে এখন এটা কি জুন মাস চলছে না আপা? হ্যাঁ হ্যাঁ স্যার। জুন মাসের 1 তারিখে যে লিঙ্কটা দিছিলাম, জুন মাসের 1 তারিখ, ওই লিঙ্কটা দিয়ে আজকে পর্যন্ত ক্লাস চলতেছে। একই লিঙ্কটা চেঞ্জ হয়নি 1 মাসে। ও ওই স্যার, একই এটা তো জানি না ওই স্যার। লিঙ্কটাই আমি আপনাকে প্রত্যেকদিন দিই, বুঝতে পারছেন? আপনি যদি লিঙ্ক না হ্যাঁ পান ওই লিঙ্কটাতে ক্লিক করলে আগেরটাতেই ক্লিক করলেই হয়ে যাবে। মানে আজকে যেটা দিছি ওইটাতে যদি আপনি কালকে ক্লিক করেন কালকে ক্লাস করতে পারবেন। আচ্ছা, এটা তো তবে জানতাম না এইটা, স্যার, সেজন্য। হ্যাঁ 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 হ্যাঁ, লিঙ্ক যদি নাও পান কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস বলি, অ্যাপ কি ইনস্টল করছেন? স্যার এটা তো আমি আসলে বিষয়টা এখনো বুঝিনি স্যার। আচ্ছা, তার মানে আপনি সম্ভবত গ্রুপে নাই। আপনি সম্ভবত হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, এই জন্য আপনি অনেক দুনিয়াতে অনেক ঘটনা ঘটে গেছে, আপনি এগুলো জানেন না। ঠিক আছে, আপনি অবশ্যই রাত 10টার পরে আমাকে একটা ফোন দিবেন। আমাদের অ্যাপ সবাই ইনস্টল করে ফেলছে, অ্যাপের মধ্যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষার রেজাল্ট দিছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এই যে সাদমান শাহী একটাতে ফার্স্ট হয়েছে, কালকে আবার বিজ্ঞান পরীক্ষা আছে। এ তো অনেক মিস করছে, অনেক কিছু মিস করছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, অবশ্যই আপনি আজকে অ্যাপটা, ক্লাস পাইনি বলে আজকে বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, গত ক্লাসটা পাইনি বলে সেজন্য আজকে একটু বুঝতে না না না, অসুবিধা ঠিক আছে হচ্ছে। ঠিক আছে, আপনি বলছেন খুব ভালো হয়েছে। হ্যাঁ, সমস্যা সমস্যা থাকলে অবশ্যই বলতে হবে। আয়াত হাত তুলছে কেন? আয়াত, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা অঙ্ক দিলেন না, ওইটা আমি পারছি, ওই জন্য হাত তুলছিলাম। ওকে, থ্যাংক ইউ। এখন শোনো, দুইটা ভগ্নাংশ আমি লিখবো। মনে করো 4/3 আর 8/6। এই ভগ্নাংশ দুইটা কি সমতুল কিনা একটু চিন্তা করো সবাই। ইয়েস অর নো, সমতুল কিনা, সমতুল কিনা, এই ভগ্নাংশ দুইটা সমতুল কিনা। স্যার এই হ্যাঁ। আচ্ছা, তুমি বলছো হ্যাঁ, মানে এই দুইটা ভগ্নাংশ সমতুল। কেমনে বুঝলা যে সমতুল? Yes, sir. আমি মনে মনে ভাবলাম তো। কি ভাবলা একটু বলো, ওইটা আমি সবাইকে, ওই ভাবনাটা সবাইকে একটু বলি। স্যার প্রথমটা সমতুল। মানে এইটার সমতুল কি এইটা হবে কিনা, Ah. এইটার সমতুল কি এইটা হবে কিনা। স্যার আরেকবার ভাবি। আচ্ছা, আরেকবার ভাবো। জেরিন ভাবো তো একটু, কি ব্যাপার জেরিন, বলো তো এইটার সমতুল কি এইটা হবে কিনা। 4/3 আর 8/6 এটা কি সমতুল? সমতুল হবে জেরিন? হ্যাঁ স্যার। আচ্ছা, সমতুল তুমি কেমনে বুঝতে পারলা যে এই দুইটা সমতুল হবে? আর আমি গুণ করে দিচ্ছি। আচ্ছা, দেখো জেরিন কি করছে, জেরিনের কাহিনীটা আমি বুঝছি। জেরিন কি করছে, এইটাকে কিছু একটা দিয়ে গুণ করছে। কত দিয়ে গুণ করছো মনে মনে? 2 দিয়ে। আচ্ছা, 2 দিয়ে গুণ করে 3 দুগুণা 6 হয়েছে, 4 দুগুণা 8 হয়েছে। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম না? স্যার তাহলে এইটাকে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করে আমরা এই ভগ্নাংশটা পাচ্ছি। তাহলে এই ভগ্নাংশটা সমতুল এই ভগ্নাংশটা হবে। কিন্তু এইটা টেস্টিং করার একটা সোজা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে জানো? কোনাকুনি গুণ করবা, এইটার সাথে এইটা গুণ করবা, এইটার সাথে এইটা গুণ করবা। দেখো এইটা যদি গুণ করো, 4 আর 6 গুণ করো, 4 গুণন 6 কত হয় বলো তো? 24। 24। আর এদিক দিয়ে গুণ করো, 3 গুণন 8, 3 গুণন 8 কত হয়? 24। 24। তাহলে এই দুইটা গুণফল কি সমান হয়েছে না? জি স্যার। গুণফল কি সমান হয়েছে না? Yes, গুণফল sir. কি Yes, সমান sir. হয়েছে না? অতএব এই এত Yes, sir. ও এত সমতুল। জেরিন বুঝছো? জেরিন বুঝছো না বুঝো নাই? Yes, sir. আচ্ছা, অনর প্যাডে ক্লাস করে কে? স্যার বুঝছি। অনর প্যাডে কে ক্লাস করে একটু আনমিউট করো। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমার নাম কি?
না স্যার, আমি আহনাফের আম্মু বলছি স্যার। ও আচ্ছা, আহনাফের আম্মু বলছেন। ও নাম কেন লেখেন নেই ওখানে? স্যার আমি আসলে খেয়াল করি নাই। স্যার আমি আচ্ছা একটু জানতে চাইছি, ওই যে জুন মাসের রেকর্ড ক্লাস গুলা স্যার, আমার কিছু ক্লাস বাচ্চার মিস হয়েছে স্যার। আমাদের একটা আত্মীয় হ্যাঁ হ্যাঁ মারা গেছে তো স্যার, ওখানে যাওয়াতে আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্যা ছিল। এখন স্যার ওই যে জুন মাসের রেকর্ড ক্লাস গুলো স্যার কিভাবে পাবো স্যার? আপনি আমাকে রাত 10টার পরে মেসেজ দিয়েন বা কল দিন। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা স্যার আর আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালাম, কোনো সমস্যা নাই, সব কিছুই পাবেন। দুই একটা ক্লাস মিস হইতে পারে আর কি। হ্যাঁ আচ্ছা, এখন দেখো সবাই একটু দেখো, এইটা আর এইটা সমতুল কিনা কোনাকুনি গুণ করতে হবে। দেখো সমতুল কিনা এটা কোনাকুনি গুণ করবো। এই দিক দিয়ে গুণ করো, 4 গুণন 3 কত? 4 গুণন 3 সমান কত? 12। এই দিক দিয়ে গুণ করো, 2 গুণন 6 সমান কত? 12। আচ্ছা তাহলে গুণ করে দুইটা গুণফল কি সমান হয়েছে না আলাদা হয়েছে? সমান। তাহলে এগুলা সমতুল। এগুলা কি? সমতল। যেহেতু গুণফল সমান হয়েছে। আচ্ছা এই দিক দিয়ে গুণ করো, 3 গুণন 10, 3 গুণন 10 কত? 3 10 30। 30, 8 গুণন 5, 8 গুণন 5, 5 8 কত? 40, 40। গুণফল কি সমান হয়েছে? না, তাহলে এগুলা এরা সমতুল নয়, এরা সমতুল নয়। সমতুল নয়। কেন সমতুল নয়? কারণ গুণফলটা হয় নাই। গুণফলটা সমান হয়নি, গুণফলটা সমান হয়নি। ওকে ফাইন। এই দিক দিয়ে গুণ করো, এই দিক দিয়ে 6 গুণন 4, 6 গুণন 4, 4 6 কত? 24, 24। এই দিক দিয়ে গুণ করো, 3 গুণন 8, 3 8 24। তাহলে এই দুইটা কি সমতুল হবে না নাই? সমতল হবে। এরা সমতুল হবে, এরা সমতুল হবে। আচ্ছা এই দিক দিয়ে গুণ করো, 8 গুণন 5, 8 গুণন 5, 5 8 কত? 40। 4 গুণন 10, 4 গুণন 10, 4 10 কত? 40। 40। তাহলে এরা কি সমতুল হবে? সমান হয়েছে না? জি স্যার। Yes, তোমরা কি এই জিনিসটা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, অপ্পু ফোনে কে ক্লাস করে? আনমিউট করো। অপ্পু ফোনে কে ক্লাস করে? সামির কিছু বলবা? সামির তুমি কি আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারছো? সামির আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার আমি বুঝতে পারি নাই। আচ্ছা তোমার সাথে পরে কথা বলেই সামিরের সাথে একটু কথা বলি। সামির তুমি কি লগ ইন করতে পারছো ওয়েবসাইটে? এখানে আমাদের এই যে অনেক কিছু দেখুন, আমরা তো এই যে আপনি যে জাস্ট এই যে পাসকোড আর আইডি দিছে, ওখানে তো অনেক কিছু আছে। এখন ওগুলোর ভিতরে জাস্ট পাসকোড তো আইডি দিছেন, তাহলে এখন কি করবো? তোমার আম্মু আছে পাশে? ইয়েস স্যার, আছে। আপা আসসালামু আলাইকুম। আসসালাম। আপা আপনাকে আমি ওয়েবসাইটের লিংক দিছি না? জি স্যার। ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন, ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে ওখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড চাবে, অথবা আইডি এবং পাসওয়ার্ড চাবে। আপনাকে আমি আইডি, রেজিস্ট্রেশন নম্বর চাবে। রেজিস্ট্রেশন নম্বর মানে আইডি। আপনাকে আইডি নম্বর কি দিয়েছি? স্যার দিয়েছেন, কিন্তু আমার ওই যে এই ট্যাবটাতে কাজ হয় না। রাখো, আমি কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ- কি কি আসে ওটা লিখলে? কি আসে? আইডি এবং পাসওয়ার্ড দিলে কি আসে? ঢুকতেছে না, ঢুকে না একবারে। আইডিটা শোনেন, আপনি যখন আইডি এবং পাসওয়ার্ডটা দিবেন ওইটা অন্য একটা মোবাইলে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবেন। আচ্ছা স্যার। আচ্ছা আমি দেখবো কি সমস্যা। স্যার আমারটাও একই প্রবলেম হইতেছে। স্যার আচ্ছা আরেকটু আইডি কথা। পাসওয়ার্ড জি বলেন আসতেছে। বলেন। স্যার ও তো যে অঙ্কের পরীক্ষাগুলো দেয় আর কি, এমনিতে ওই আপনার ইংলিশের পরীক্ষা একটা হয়েছিল, ওইটাও দিয়েছে। অন্য সাবজেক্টের পরীক্ষাগুলোর সাথে আপনার সাথে ওর সিলেবাস মিল হয় না, তো এই কারণে আরো বাংলাতে ওর একটু ঝামেলা হয়ে যায়। আমি এখন ও তো পরীক্ষা চলতেছে, স্কিপ করে ফেলছি আর কি। আপনি ওর সিলেবাসটা আমাকে পাঠিয়ে দিবেন, সিলেবাস মিল হবে, কোনো সমস্যা নেই। ওর সিলেবাসটা হচ্ছে যে কি, আমাদেরকে আপনার এমনিতে কোন কোন চ্যাপ্টার পড়াবে এটা ক্লাস প্ল্যানিং দিছে আর কি। এমনিতে আমি তো এখানে থাকি, দেশের বাইরে ওভাবে সিলেবাস দেয় নাই, মানে আমাদের দেশে যেরকম দেয় ওভাবে দেয় নাই। জাস্ট আমি টাকাই দিছি। আচ্ছা হোক, সমস্যা নাই। কিন্তু আপনি যদি অ্যাপে বা ওয়েবসাইটে লগ ইন করতে না পারেন তাহলে ওর প্র্যাকটিসটা হবে না। আপনি সিলেবাসটা নিয়ে কেন চিন্তা করতেছেন? ও তো আগে তো ওকে জিনিসগুলো শিখতে হবে, তাই না? আমরা কি জি। ক্লাস 3 আমরা তো ক্লাস 5 এর বই থেকে পরীক্ষা নেই না, বা ক্লাস 2 এর বই থেকেও তো পরীক্ষা নেই না, নেই কি?
না স্যার, আমরা যেগুলো পরীক্ষা নিই এগুলো ক্লাস 3 এর বই থেকেই নিই। প্রবলেমটা হচ্ছে, আমি আপনাকে বলি, ওর প্রবলেমটা হচ্ছে ও বাংলায় একেবারেই দুর্বল, বাংলাটা বুঝতে পারে না, ইংলিশে ওর সমস্যা হয় না। এখন যেমন বাবুর যে পরীক্ষাটা হয়েছে ওইটা হুম। আমি যদি ওকে বাংলাতে দিতে যাই তাহলে আমাকে সবকিছু বলে দিতে হয়, তো বলে দিলে তো মনে করেন যে ওখানে আচ্ছা আর আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, ও পরীক্ষা দিবে না, সমস্যা নেই। জি স্যার, এমনি তো আচ্ছা, অঙ্ক আর ইংলিশের যে পরীক্ষা হয়েছে ওগুলো দিছে। ও আচ্ছা ঠিক আছে, ও যেটা মনে করবে দিবে, যেটা মনে করবে না দিবে না, সমস্যা নেই। জি স্যার, আচ্ছা আসসালামু আচ্ছা, ওকে, আসসালাম। অপ্পোতে কে যুক্ত আছে? অপ্পো, হ্যাঁ, কি সমস্যা বলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোর নাম বলো। স্যার আমি অঙ্কটি বুঝতে পারি নাই। আচ্ছা, তুমি অঙ্কটা বুঝতে পারোনি, আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে জিনিসটা বলি, মনে করো একটা ভগ্নাংশ 3 ভাগের 2 ভাগ, আর একটা ভগ্নাংশ আছে মনে করো 9 ভাগের 6 ভাগ। এখন বলা হইলো এই দুইটা সমতুল কিনা, তুমি এই দিকে কোনাকুনি গুণ করো, এই দিক দিয়ে কোনাকুনি গুণ করো। 3 আর 6 গুণ করলে কত হয় বলো তো? 3 6 18। 18, থ্যাংক ইউ। আর এই দিক দিয়ে গুণ করো তো কত হয়? 9 আর 2 গুণ করো তো কত হয়? 9 দুগুণে 18। তাহলে এখানকার গুণফল আর এখানকার গুণফল কি সমান হয়েছে না? জি স্যার। তাহলে এই ভগ্নাংশ দুইটা সমতুল, এই ভগ্নাংশ দুইটা কি সমতুল, বুঝো নাই? আচ্ছা, স্যার এখন মনে বুঝছি। করো 3/2, এখানে আছে 5/3। এইবার সমতুল হবে কিনা একটু দেখি। এই দিক দিয়ে গুণ করো, এই দিক দিয়ে গুণ করলে 3 আর 3 গুণ করলে 9 হয়। এই দিক দিয়ে গুণ করো, 2 আর 5 গুণ করলে কত হয়? 10 হয়। এই গুণফল দুইটা কি সমান হয়েছে? নো স্যার। তাহলে এই ভগ্নাংশ দুইটা সমতুল নয়, বুঝছো এবার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন এই কাজটা করি, এত ও এত এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। আমরা করি কিভাবে করব দেখো। সমতুল ভগ্নাংশ নির্ণয় করার সিস্টেমটা কি? উপরে আর নিচে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণা 2 2, 3 দুগুণা 6। আবার দেখো উপরে আর নিচে এবার আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। 3 দুগুণা 6, 3 তিরিকা 9। উপরে আর নিচে এবার আমরা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। সরি, কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করব। তাহলে 4 দুগুণা 8, 3 4 12। উপরে আর নিচে আমরা 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করব। 5 দুগুণা 10, 3 5 15। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। তাহলে আমরা বলতে পারি যে অতএব 3 ভাগের 1 ভাগ এত এর সমতুল ভগ্নাংশ কত কত? এই যে এইটা 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 6 ভাগের 2 ভাগ, নিচে লিখি এগুলো, হ্যাঁ। 6 ভাগের 2 ভাগ, তারপরে 9 ভাগের 6 ভাগ, 12 ভাগের 8 ভাগ, 15 ভাগের 10 ভাগ। এইটুকু কি তুমি বুঝছো না বুঝো নাই? স্যার। বুঝছো? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এইটা আরেকটা করব। দেখো 4 ভাগের 1 ভাগ, এটারও সমতুল ভগ্নাংশ বের করতে বলছে। এটা কিভাবে করব দেখো। এই যে 4 ভাগের 1 ভাগ, এটার উপরে নিচে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে। তাহলে 2 1 কে 2, 4 দুগুণা 8। এবার আমি কত দিয়ে গুণ করব বলো তো? উপরে নিচে 3 দিয়ে। 3 1 কে 3, 3 আর 4 12। বুঝছো? জি স্যার। উপরে আর নিচে এবার আমি কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। 4 1 কে 4, 4 চোখ 16। এবার উপরে নিচে আমি কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। 5 1 কে 5, 4 5 20। বুঝছো না বুঝো নাই? বুঝছি। আচ্ছা, তাহলে আমি বলবো, লিখবো অতএব 4 ভাগের 1 ভাগ এর সমতুল ভগ্নাংশ কত? এই যে এটা 8 ভাগের 1 ভাগ, 12 ভাগের 3 ভাগ, 16 ভাগের 4 ভাগ, 20 ভাগের 5 ভাগ। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। বুঝছো? আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ। অনেকে হাত তুলছে, আমরা আজকে খুব বেশি সামনে আগাবো না। তোমাদের আমি বলি, যারা এখনো অ্যাপে লগ ইন করতে পারো নাই, তারা অ্যাপে